আসহাবে কাহাফের ঘটনা শোনাবো। এখানে আসহাবে কাহাফের ঘটনা বলতে আমার 15 থেকে 20 মিনিট লাগবে। এই 15-20 মিনিট কি সবার ধৈর্য থাকবে? যুবকদের ধৈর্য থাকবে তো? বর্তমান সময়ে যুবকরা কি করবে, এখান থেকে আমরা শিক্ষা বের করব, বলেন ইনশাআল্লাহ। 15 দিন কেন দেরি হলো? আল্লাহ কারণ জানালেন। এরপরে আল্লাহ বললেন, নবী গো, তারা আপনার কাছে আসহাবে কাহাফের ঘটনা জানতে চেয়েছে। আমি আপনাকে আসহাবে কাহাফ সম্পর্কে জানিয়ে দিচ্ছি। আপনি হয়তো প্রশ্ন শুনে মনে করেছেন সেটা বড় আজীব কোনো ঘটনা হতে পারে। এই জন্য আল্লাহ তাআলা এই সূরার 9 নম্বর আয়াত থেকে 26 নম্বর আয়াত, 9 থেকে কত? 9 থেকে এই আয়াতগুলোতে এই কাহিনীর ডিটেইলস বর্ণনা দিলেন। আর কাহিনী শুরু করার সময় আল্লাহ নবীকে বললেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আজাবা। আপনি হয়তো ধারণা করছেন, আম হাসিবিতা, আপনি হয়তো মনে করছেন, আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আজাবা। আপনি হয়তো মনে করছেন গুহাবাসী এবং রাকিমবাসীদের ঘটনা আমার নিদর্শন সমূহের মধ্যে এক আশ্চর্যতম নিদর্শন। নবী গো, তারা আপনাকে ওই ঘটনা সম্পর্কে প্রশ্ন করেছে। আমি এই ঘটনার সামান্যতম ইঙ্গিত দিব না, বরং এই ঘটনাটা আমি কিভাবে আপনার কাছে বয়ান করব শোনেন। আল্লাহ তাআলা তার হাবিবকে জানিয়ে দিলেন, নাহানু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। বললেন তারা ঘটনা জানতে চেয়েছে। নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক, তাদের ঘটনা আমি আপনাকে সত্য সহকারে শুনিয়ে দিচ্ছি। তারা যে ঘটনা জানতে চেয়েছে, ঘটনাটা কাদের এবার শোনেন। ইন্নাহুম ফিতয়াতুন আমানু, ইন্নাহুম ফিতয়াতুন, নিশ্চয়ই তারা ছিল কয়েকজন যুবক। ইন্নাহুম ফিতয়াতুন, নিশ্চয়ই তারা ছিল কয়েকজন যুবক। ভাইয়ের আমার দিকে তাকান, নিশ্চয়ই তারা ছিল কয়েকজন। এই যুবকরা ঈমানদার না বেঈমান ছিল? আল্লাহ বলছেন, আমানু বিরাব্বিহিম, তারা তাদের রবের উপরে ঈমান এনেছিল। আমাদের রব যিনি, তিনি কে? আল্লাহ বলছেন তারা যে যুবকদের কথা জানতে চেয়েছে, ইন্নাহুম ফিতয়াতুন, তারা কয়েকজন যুবক। আমানু বিরাব্বিহিম, ওই যুবকগুলো তাদের রবের উপরে ঈমান এনেছিল। আর তাদের ঈমান আমার কাছে এত পছন্দ হয়েছিল, ওয়াজিদনাহুম হুদা, আমি তাদেরকে হেদায়াত বৃদ্ধি করে দিয়েছিলাম। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। ওই যুবকদের ঘটনা এবার আরম্ভ হয়েছে। মনোযোগ আছে না চলে গেছে? আশ্চর্যজনক ঘটনা, বাচ্চারাও শোনো। অনেক বাচ্চাদেরকে আমি ফাঁকে ফাঁকে দেখছি, সবার জন্য এটা ইন্টারেস্টিং একটা ঘটনা, আশ্চর্যজনক এবং শিক্ষণীয়। মনোযোগ আছে তো? এটা হচ্ছে আমাদের নবী দুনিয়াতে আসার আরো কমপক্ষে 400 বছর আগের ঘটনা। কত বছর আগের? 400 বছর আগের ঘটনা। 400 বা 450 হতে পারে। সেই সময়ে রোমানরা বেশ কিছু অঞ্চল শাসন করত। রোমান সাম্রাজ্যের অধীনে একটা অঞ্চল ছিল। ওই অঞ্চল বা ওই রাষ্ট্রের বাদশা ছিল জালিম, তার নাম ছিল দাকিয়ানুস। ওই দাকিয়ানুস বাদশা, সে তার রাষ্ট্রের সকল প্রজাদেরকে, সকল জনগণকে মূর্তি পূজা এবং পৌত্তলিকতায় বাধ্য করত, আল্লাহর সাথে শিরক করতে বাধ্য করত। এখনো দুনিয়ায় দাকিয়ানুসের মতো বহু জালেম শাসক আছে যারা দেশের জনগণকে শিরক করতে বাধ্য করে। সেই সময়ে রাষ্ট্রীয়ভাবে একটা দিবস উদযাপিত হতো, একটা মেলা হতো। সেই মেলায়, সেই উৎসবে রাষ্ট্রের সকল জনগণকে মূর্তি পূজা করতে বাধ্য করা হতো। আর সেই দিন রাষ্ট্রের সকল নারী পুরুষ, আবাল বৃদ্ধ বনিতা, শিশু কিশোর সবাই ওই মেলার মধ্যে হাজির হতো। সেই দিন মেলা শুরু হয়েছে, মেলা চলছে।
মেলার মধ্যে কয়েকজন যুবক, তারা অমনোযোগী ছিল। তাফসীর ইবনে কাসির পড়লে দেখবেন হঠাৎ করে একজন যুবক ওই মেলা থেকে উঠে দাঁড়ালো। তার বিবেক তাকে বাধা দিল, আমি কেন মূর্তির পূজা করব, মূর্তির সামনে মাথা নত করব? কারণ মূর্তি বানিয়েছে এই মানুষগুলো, তারা নিজে হলো মূর্তির স্রষ্টা, স্রষ্টা হয়ে তারা সৃষ্টির সামনে মাথা নত করে। এটা আমার বিবেক আমাকে বাধা দিয়েছে। এই জন্য বিশাল এই মেলা থেকে কয়জন যুবক দাঁড়িয়ে গেল? আরো জোরে বলেন। একজন যুবক দাঁড়িয়ে গিয়ে মেলার মাঠ থেকে দূরে একটা গাছ ছিল, গাছের ছায়ার নিচে বসে রইল। কিছুক্ষণ যাওয়ার পরে আরেকজন যুবক দাঁড়িয়ে গেল। ওই যুবক দাঁড়িয়ে মেলার মাঠ থেকে বের হলো, দেখলো দূরে গাছের ছায়ার নিচে এক যুবক বসে আছে। বলল, এখানে যেহেতু একজন আছে আমিও যাই। সেও গেল। আগে আসছিল একজন, এখন আসছে আরেকজন, হইছে কয়জন? কিছুক্ষণ পরে আরেকজন উঠে গেছে, ওইটাও যুবক। এই রকম করতে করতে ওই মেলার মাঠ থেকে মোট 7 জন যুবক উঠে গেল। জুড়ে বলেন কয়জন? এই 7 জন যুবক গিয়ে ওই গাছের ছায়ার নিচে বসে আছে। দীর্ঘক্ষণ পর্যন্ত চুপচাপ নীরব অবস্থায় তারা বসে রইল। কেউ কাউকে চিনে না, কেউ কারো নামও জানে না, কেউ কারো ঠিকানা জানে না। এই জন্য সবাই নীরব আছে, চুপচাপ আছে। এখন একটা জায়গায় কয়েকজন যুবক একসাথে বসা, কথা না বলে কি বেশিক্ষণ থাকা যায় নাকি? যে যুবক প্রথম এসেছিল সে বাকিদেরকে বলল, আচ্ছা তোমরা এখানে কেন এসেছো? আমরা তো কেউ কারোর সাথে কথা বলছি না, চলো পরিচিত হই, কে কেন আসছি। বাকি 6 জন বলে, আপনি প্রশ্ন করেছেন, আগে আপনি জবাব দেন, আপনি কেন আসছেন? পাল্টা প্রশ্ন। এবার সাহস করে এই যুবক বলেই ফেললো, আমি এই জন্য এসেছি, আমার সম্প্রদায়ের এই লোকেরা পৌত্তলিকতা আর মূর্তি পূজায় লিপ্ত। আমার বিবেক আমাকে বাধা দিয়েছে। আমি এই মূর্তির পূজা করি নাই, কারণ আমি মনে করি আমার স্রষ্টা যিনি, আসমান জমিনের সেই স্রষ্টা, ওই মালিকেরই একমাত্র ইবাদত করা উচিত, অন্য কারো ইবাদত করা উচিত না। তিনি হলেন একজন না 2 জন? আরো জোরে বলেন। এই যুবক যখন তাওহীদের ঘোষণা দিল, বাদ বাকি 6 জন যুবক বলল, আমরাও তো একই কারণে এসেছি। এই যুবকগুলোর কথা আল্লাহ তাআলা এই সূরার মধ্যে পরবর্তী আয়াতগুলোতে আল্লাহ তাআলা বলছেন, শোনেন। 14 নম্বর আয়াত আল্লাহ কি বলছেন শোনেন তাদের কথা। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি লান নাদউয়া মিন দুনিহি ইলাহা লাকাদ কুলনা ইযান শাতাতা। আল্লাহ বলছেন, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, আমি তাদের কলবের মধ্যে, অন্তরের মধ্যে ঈমানকে দৃঢ় করে দিয়েছিলাম। ইয কামু, যখন তারা ওই মেলা থেকে উঠে গিয়েছিল, ফাকালু, তখন তারা বলেছিল, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, এই মূর্তিগুলো আমাদের মালিক নয়, আমাদের রব নয়, বরং আসমান জমিনের মালিক যিনি, আমাদের রব হলেন তিনি। লান নাদউয়া মিন দুনিহি ইলাহা, তিনি ছাড়া আমরা আর কাউকে ইলাহ বলে ডাকবো না। আমাদের কওমের লোকেরা তারা যাদেরকে ইলাহ বলে ডাকছে, লাকাদ কুলনা ইদান শাতাতা, আমরাও যদি তাদের মতো এদেরকে ইলাহ ডাকি, মূর্তিগুলোকে আমরা যদি ইলাহ বানাই, তাহলে সেটা হবে আমাদের জন্য গর্হিত কথা। তারা আরো বলেছিল, কি বলেছিল শোনেন, পরের আয়াত 15 নম্বর আয়াতে আল্লাহ তাদের কথা উঠাইয়া দিয়েছেন। চিন্তা করেন তো, যুবকদের কথা আল্লাহর কত ভালো লেগেছে, তাদের কথা কোরআনের আয়াত হয়ে গেছে। আল্লাহু আকবার। তারা বলেছে, হাউলাই কওমুন ইত্তাখাযু মিন দুনিহি ইলাহা, আমাদের এই সম্প্রদায় তারা আল্লাহকে বাদ দিয়ে এই মূর্তিগুলোকে উপাস্য হিসাবে গ্রহণ করেছে। তাদের কোনো দলিল নাই, আমাদের কাছে দলিল আছে। আসমান জমিনের স্রষ্টা যিনি, আমার স্রষ্টা, আমার রব তিনি। কিন্তু আমার মূর্খ সম্প্রদায় যাদের সামনে মাথা ঝুঁকায় পূজা করে,
তাদের উপাস্য যদি সত্যিকার অর্থেই ওই মূর্তিগুলো হয়, তারা বলেছিল লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিম বাইয়িন, তাহলে কেন স্পষ্ট দলিল নিয়ে আসে না? মুশরিক যারা তাদের কোনো দলিল থাকে না, তাদের দলিল হলো একটা। মুশরিকদের দলিল কয়টা? তাদেরকে যদি বলেন তোমরা কেন এই শিরক করো, দলিল দেয় এটা আমাদের বাপ করছে, দাদা করছে, এই জন্য আমরা করি। এইটাই তাদের দলিল। দেখেন না, আমার আগে আবু নাসর আশরাফি হুজুর সম্ভবত নূহ নবীর আলোচনা করতে গিয়ে তিনি এই আলোচনাটা হয়তো এনেছেন যে নূহ নবীর উম্মত যখন মূর্তি পূজা আরম্ভ করেছিল, নূহ নবী জিজ্ঞেস করেছিলেন কেন করো, তখন তারা বলেছিল আমাদের বাপ দাদা করছে, আমরাও করি। মুশরিকদের দলিল হলো একটাই, শুধু মুশরিক নয়, বেদাত যারা করে বিদআতীদের দলিল হলো একটা, এটা আমাদের পূর্বপুরুষ বাপ দাদা করছে, পীর সাহেব করছে, আমিও করি, এটাই তার দলিল। আর ইমানদারের দলিল হলো শরঈ দলিল। ইমানদার দলিল দেয় কোরআন থেকে, ইমানদার দলিল দেয় হাদিস থেকে, ঠিক কিনা? এই যুবকেরা বলল আমাদের এই মূর্খ সম্প্রদায় যেগুলার সামনে মাথা ঝুঁকায়, এদের কোনো দলিল নাই। তারা তখন বলেছিল ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, ওর চাইতে আর বড় জালিম কে হতে পারে যে আল্লাহর ব্যাপারে মিথ্যারোপ করে, অর্থাৎ যে আল্লাহর সাথে শিরক করে, সে হলো সবচেয়ে বড় জালিম। যেমন লুকমান হাকিম তার ছেলেকে অনেকগুলো উপদেশ দিয়েছিলেন। প্রথম উপদেশ দিয়েছিলেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, কলিজার টুকরা সন্তান তুমি শিরক করো না, কারণ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হলো সবচেয়ে বড় জুলুম। সবচাইতে বড় জুলুমের নাম হলো শিরক। এই জন্য এই যুবকরা বলেছে এর চাইতে বড় জালেম আর কে, যে আল্লাহর ব্যাপারে মিথ্যারোপ করে শিরক করে। এই 7 জন যুবক যখন এই কথাবার্তা বলছে, বলেন তো রাষ্ট্রযন্ত্রের গোয়েন্দা সব জায়গায় আছে না নাই? এই মাহফিলেও আছে। রাষ্ট্রযন্ত্রের গোয়েন্দা সব জায়গায় থাকে। ওই মেলার মধ্যে যখন 7 জন যুবক উঠে এসে গাছের ছায়ার নিচে কথাবার্তা বলছে, ওই দাকিয়ানুস বাদশার গোয়েন্দাদের চক্ষু তারা ফাঁকি দিতে পারে নাই। গোয়েন্দাদের কাছে ধরা পড়ে গেল। এই 7 জন যুবককে গ্রেফতার করা হলো। শুনতেছেন আপনারা? এই 7 জন যুবককে গ্রেফতার করে এবার জালিম বাদশার সামনে আনা হলো। জালিম বাদশাকে জানানো হলো এই 7 জন যুবক আপনার দেশে মূর্তি পূজা করে না, আপনার আইন লঙ্ঘন করেছে, আপনার হুকুম মানে নাই। জালিম বাদশা তখন যুবকদেরকে বলল, আচ্ছা তোমাদের নামে যে কেস হয়েছে, যে মামলা দেওয়া হয়েছে, ঘটনা কি সত্য নাকি? তোমরা কি আসলেই মূর্তি পূজা ত্যাগ করেছো নাকি? যুবকরা তখন ভয় পেয়েছে নাকি? কথা বলেন না কেন? যুবকরা তখন মাথা উঁচু করে ওই জালিম বাদশার চোখের দিকে চোখ রেখে বলে দিয়েছে, হ্যাঁ আমরা মূর্তি পূজা ত্যাগ করেছি, আমরা তাওহীদবাদী যুবক। সুবহানাল্লাহ কি বাড়িতে গিয়া বলবেন নাকি? লক্ষ্মীপুরের যুবকরা এখান থেকে প্রথম শিক্ষাটা নাও, প্রথম শিক্ষাটা নাও। পৃথিবীর জালেমদের চোখে চোখ রেখে সত্য কথাকে একমাত্র উঁচু কণ্ঠে বুড়া নয় যুবকরা বলতে পারে। যুবকরা জালিমের ভিত কাঁপিয়ে দিতে পারে। পৃথিবীতে যত জালিমের জুলুমের গদি নিঃশেষ হয়েছে, যুবকদের যুগান্তকারী উত্থানের কারণে হয়েছে। কত বড় কথা! জালিম বাদশার সামনে 7 জন যুবক সাহস করে এই কথা বলে। আল্লাহু আকবার! যুবকরা এখান থেকে শিক্ষা নাও, জালিমের সামনে সত্য কথা বলা এটা হলো সবচেয়ে বড় জিহাদ। কত বড় কথা বলেছে! জালিম বাদশার সামনে কয় আমরা তাওহীদবাদী। বাদশার মেজাজ নরম না গরম? কথা বলেন, নরম না গরম? বাদশা দাকিয়ানুস বলল, কয় তোরা যদি বুড়া হইতি রে, শরীর থেকে কল্লাটা এখনই ফেলাই দিতাম। তোরা তো জোয়ান হইয়া ঠেকছ। যুবকদেরকে বাঁচায় রাখা দরকার। নেতৃত্বের জন্য বুড়া মানুষ লাগে না জোয়ান মানুষ লাগে? দেখেন না সামনে পিছে কাদেরকে নিয়ে ঘুরে, মিছিল কাদেরকে দিয়ে করায়। ও যুবক ভাইয়েরা,
এই যৌবনকাল নিয়ে কত মানুষ বাণিজ্য করছে তুমি টের পাও না। তোমার যৌবনের শক্তিকে ব্যবহার করে তার স্বার্থের জন্য তোমাকে সামনে আর পিছনে চামচার মতো ব্যবহার করে তোমার যৌবন সে ব্যবহার করছে। তুমি তো ঠিক বলতে পারো, কিন্তু বুঝবা কখন? তুমি তো তার সামনে পিছনে গিয়ে ফালাও। তোমার এই যৌবন দেওয়া হয়েছে যৌবনকালীন সময় কারো সামনে পিছে চামচামি করার জন্য নয়। এই বয়সে সে তার স্বার্থের জন্য তোমার হাতে তুলে দিয়েছে লাঠি, AK-47 দিয়েছে তোমার হাতে, সিগারেট দিয়েছে তোমার হাতে, ইয়াবা দিয়েছে তোমার হাতে, গাঁজা। যারা তোমার এই যৌবন বয়সকে তার স্বার্থের জন্য ব্যবহার করছে সে তোমার নেতা নয়, সে তোমার দুশ্মন। তার সঙ্গী হয়ে যাও, যে দেখা হলেই বলে ভাইজান 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, জামাত মিস হয় না তো, তাহাজ্জুদের আমলটা ঠিক আছে তো, কোরআন হাদিস নিয়মিত পড়েন তো, ইসলামী সাহিত্য অধ্যয়ন করেন তো, পড়াশোনার কি অবস্থা, ঠিকমতো পড়াশোনা করেন তো, মা বাবার খেদমত করেন তো, উস্তাদদের সাথে ভালো আচরণ করেন তো, ছোটদেরকে স্নেহ করেন তো, বড়দেরকে শ্রদ্ধা করেন তো। এইরকম যারা আদব শিখায়, দিন শিখায় আর কোরআনের মিছিলে ডাকে, তাদের সঙ্গী যারা হবে আল্লাহর জান্নাত তাদেরকে আহ্বান করছে। আল্লাহ তাদের সাথী আমাদেরকে বানিয়ে দাও, আমিন। কত বড় কথা যে আমার রাষ্ট্রে তোমরা 7 জন আমার হুকুম অমান্য করেছো। তোরা যদি যুবক না হইতি রে, এখনই শরীর থেকে মাথাটা ফালাই দিতাম। কে বলেছে? কে বলেছে? বলল ঠিক আছে, তোমাদের রক্ত গরম, আবেগ বেশি, আবেগের কারণে হয়তো তোমরা ভুল সিদ্ধান্ত নিয়েছো। ঠিক আছে, আমি তোমাদেরকে সুযোগ দিলাম, অ্যাকশনে গেলাম না। যুবক মানুষ, তরুণ মানুষ ভুল করতে পারো, আবেগের বশবর্তী হয়ে হয়তো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছো। আমি তোমাদেরকে শাস্তি দিলাম না, 3 দিন সময় দিলাম। জোরে বলেন কয়দিন? 3 দিন সময় দিলাম। 3 দিনের মধ্যে তোমরা তোমাদের এই সিদ্ধান্ত পরিবর্তন করো। আর আগের মতো আমরা যা কিছু করতাম তোমরাও সেগুলো করো, সব কিছু মেনে নাও। 3 দিন পরে যদি তোমাদের অবস্থান পরিবর্তন না করো, তাহলে তোমাদের শিরচ্ছেদ করে তোমাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। জোরে বলেন কি দেওয়া হবে? মৃত্যুদণ্ড দেওয়া হবে। এই যুবকেরা এবার 7 জন যুবক মিলে পরামর্শ করলো, আমরা তো মাত্র 7 জন, গোটা দেশ একদিকে আর আমরা 7 জন হইলাম, গোটা দেশ একদিকে আর আমরা 7 জন হইলাম আর একদিকে জালিম বাদশার সাথে আমরা কুলাতে পারবো না। তো আমরা এখন কি করব? আমরা তো ঈমানও ছাড়তে পারবো না। কি কথা? তার কথা মানতেও পারবো না, আবার ঈমানও ছাড়তে পারবো না। তারা সিদ্ধান্ত নিল যা হওয়ার হবে, আমরা ঈমান ছাড়বো না। ও যুবকেরা শোনো, এখান থেকে আরেকটা শিক্ষা নাও। ওই গুহাবাসী 7 যুবক থেকে এই শিক্ষাটা নাও। যুবকরা যুগে যুগে ঈমানের জন্য জীবন দিয়ে শাহাদাতের ঈদগাহে শামিল হওয়ার সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু জালিমের জুলুমের সামনে মাথা নোয়ায় না। আল্লাহ লক্ষ্মীপুরের যুবকদেরকে ওই রকম বানায়া দেন, আমিন। 7 জন যুবক সিদ্ধান্ত নিল ঈমানও ছাড়ব না। এই 7 জন যুবকের এই ঈমান আল্লাহর কাছে তো ভালো লাগলো, তাদের অন্তরের মধ্যে আল্লাহ এবার হিজরতের চিন্তা ঢুকায়া দিলেন। জোরে বলেন কিসের চিন্তা? আল্লাহ তাআলা বলছেন, যখন তারা ঈমানের উপরে ইস্তেকামত থাকার, ঈমানের উপরে দৃঢ় থাকার সিদ্ধান্ত নিল, তখন আমি তাদেরকে তাদের অন্তরের মধ্যে কি বদ্ধমূল করে দিলাম। শোনো, কোরআনুল কারীমের এই সূরার 16 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া ইয আ'তাযালতুমুহুম ওয়া মা ইয়াবুদুনা ইল্লাল্লাহ ফাহু ইলাল কাহফি ইয়ানশুর লাকুম রাব্বুকুম মির রাহমাতিহি ওয়া ইউহায়্যি লাকুম মিন আমরিকুম মিরফাকা। আল্লাহ বলছেন, আর যখন তোমরা তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে এবং তারা যেগুলির ইবাদত করে সেগুলোর সাথে সম্পর্ক ছিন্ন করলে, ফাউ ইলাল কাফি, আমি তখন তোমাদেরকে গুহায় যাওয়ার কথা বললাম।
আর বলেছিলাম ইয়ানশুরু লাকুম রাব্বুকুম মির রাহমাতিহি, তোমাদের রব তোমাদের জন্য রহমত বিন্যস্ত করে দিবেন। শুধু তাই নয়, তিনি তোমাদের জীবন উপকরণের উত্তম ব্যবস্থা করে দিবেন। ওই যুবকগুলো সিদ্ধান্ত নিল তারা তাদের রাষ্ট্র ছেড়ে দিবে, তারা তাদের এলাকা ছেড়ে চলে যাবে শুধুমাত্র ইমানের কারণে। ইমানের কারণে হিজরত করবে। কথা কি শুনতেছেন? এখন আমি প্রতিটা কথা বলবো, মন দিয়ে শুনবেন, দিলের মধ্যে যেন হিট খায়, লাগে কি। এই যুবকরা ঘর বাড়ি, মা বাবা, ভাই বোন, পরিবার পরিজন, ঘর বাড়ি, ব্যবসা বাণিজ্য, ভিটামাটি সবকিছু ছেড়ে দিয়ে চলে যাচ্ছে ইমানের কারণে। ইমানের কারণে আপনি বাড়িতে ঘুমাতে পারেন না, এলাকায় থাকতে পারেন না, খেতে খামারে ঘুমাতে হয়, এলাকা ছেড়ে দিতে হয়, অন্য এলাকায় থাকতে হয়। এগুলো নতুন কোনো চিত্র নয়। পৃথিবীতে কুরআন নাজিলের যুগ এবং কুরআন নাজিলের আগেও দিনের মুজাহিদ যারা ছিল, দিনের পথে যারাই ছিল, দিনের কারণে জালিমদের জুলুমের সম্মুখীন হয়ে এভাবে তারা মাঝে মাঝে হিজরত করেছে। এগুলো নতুন চিত্র না পুরাতন চিত্র? আরো জোরে বলেন। যুবকরা আবার হিজরতের সিদ্ধান্ত নিয়ে হাঁটা আরম্ভ করেছে। 7 জন যুবক যাচ্ছে, একটা কুকুরও তাদের পিছু নিয়েছে। একটা কুকুর তাদের পিছু নিয়েছে। জোরে বলেন কি? এই কুকুরদেরকে তারা তাড়ায়া দেয়, কুকুর যেন না আসে, কিন্তু কুকুরটা তাদের সাথে আসতেছে। যতই তারায় কুকুর তাদের পিছু নেয়। শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নিল কুকুরটাকেও আমাদের সাথে নিব। এই কুকুরটাকে সাথে নিয়ে চলতে চলতে তারা একটা গুহায় গেল। পরবর্তী সময়ের অনেক মুফাসসিররা এই পাহাড়টা কোথায় অবস্থিত এ ব্যাপারে অনেক ইখতিলাফ রয়েছে। কেউ বলেছেন জর্ডানে, কেউ বলেছেন তুরস্কের ইজমির শহরে, কেউ বলেছেন আবার মিশরে। অনেক ইখতিলাফ আছে। চলতে চলতে একটা পাহাড়ের প্রবেশ পথে বিরাট একটা গুহা পেল। ওই গুহার ভেতরে তারা আশ্রয় নিল। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে এই সূরা কাহাফের 11 নম্বর আয়াতে এবার বলছেন, আল্লাহ তাআলা বলছেন, إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا। আল্লাহ বলছেন, إذ أوى الفتية إلى الكهف, যখন এই যুবকরা গুহায় আসলো, ফাকালু, গুহায় আসার পরে তারা বলেছিল, তারা দোয়া করেছিল। জুড়ে বলেন কি করেছিল? আরেকটা শিক্ষা নিতে হবে, ইমানের কারণে যখনই বালা মুসিবত নেমে আসবে হতাশ হওয়া যাবে না, দোয়া করতে হবে। কার কাছে? বদরের ময়দানে গিয়ে নবীজি দোয়া করেছেন। মুসা নবী তার উম্মতকে নিয়ে যখন চলে গিয়েছেন মিশর ছেড়ে, তখন দোয়া করেছেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করেছেন। ইমানদার সব জায়গায় বিপদে মুসিবতে দুঃখ কষ্টে দুর্দশায় একজনকে ডাকে, তিনি কে? এই যুবকগুলো গুহার ভিতরে যাওয়ার পরে দোয়া করেছে, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, হে আল্লাহ, হে আমাদের রব, তোমার তরফ থেকে আমাদেরকে রহমত দান করো। ওয়াহাইয়্যি লানা মিন আমরিনা রশাদা, আর আমাদের জন্য আমাদের কাজকে সহজ করে দাও। এখান থেকে আরেকটা শিক্ষা নেন, কোনো কাজ আপনি শুরু করবেন, কাজে হাত দিয়েছেন, কাজটা যেন সহজ হয়ে যায়, দোয়া করবেন কার কাছে? এই দোয়াটা শিখতে পারেন, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়াহাইয়্যি লানা মিন আমরিনা রশাদা। হে আল্লাহ, তোমার তরফ থেকে আমাকে রহমত দাও আর আমার জন্য আমার কাজটাকে সহজ করে দাও। এই 7 জন যুবক গুহায় অবস্থানের পরে যখন এই দোয়া করলো, তাদের দোয়া যিনি কবুল করে নিলেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? 7-8 মিনিট ধৈর্য থাকবে তো? শুনেন না এবার কি হয়েছে? শুনেন কি হয়েছে এবার। এই যুবকরা গুহায় ঢুকছে, ক্লান্ত হয়ে গেছে, তো হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে একটু শুইছে। শোয়ার পরে আল্লাহ তাআলা কি করলেন শোনেন। এই যুবকগুলো যখন শুয়ে পড়ল, তখন আল্লাহ কি করলেন? ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আল্লাহ বললেন, তারা যখন শুয়ে পড়ল তখন আমি তাদের কান বন্ধ করে দিলাম। কি বন্ধ করে দিলাম? আল্লাহ চোখের কথা বললেন না, বললেন কিসের কথা?
এখান থেকে একটা সায়েন্স শিখেন, একটা বিজ্ঞান শিখেন। মানুষ যখন ঘুমায় সবার আগে চোখ বন্ধ হয়, এরপরে সবার শেষে তার কান নিস্তেজ হয়। মানুষ যখন ঘুমায় তখনও কিন্তু কান জেগে থাকে, কান সজাগ। এজন্য দেখবেন অল্প একটু ঘুম আসছে, যদি কোনো কিছুর আওয়াজ হয় ঘুম ভেঙে যায়, কারণ কান তখনও সজাগ। মানুষ যখন গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যায় তখন কানও ধীরে 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 নিস্তেজ হয়ে যায়, ওইটা গভীর ঘুম আসলে পড়ে হয়। আবার যখন ফজরের নামাজের আগে আমরা ঘুম থেকে উঠি, কিংবা ফজরের আজান যখন হয়, অথবা অনেকে আছে মোবাইলে অ্যালার্ম দিয়ে তাহাজ্জুদের সময় উঠে, অ্যালার্ম যখন দেয় অ্যালার্মটা আমরা কি চক্ষু দিয়ে দেখি না কান দিয়ে শুনি? তাহলে সবার আগে কোন জিনিসটা জাগে? আরো জোরে বলেন। আল্লাহ বলছেন এরা গুহায় যখন ঘুমালো তখন আমি তাদের কি বন্ধ করে দিলাম? কান বন্ধ করে দিলাম, যাতে কোনো আওয়াজ তাদের কানে আর না ঢুকে। কত সময়ের জন্য? আল্লাহ তাআলা নিজেই বলছেন, শোনো কত বছরের জন্য? সিনিনা আদাদা, কয়েক বছরের জন্য। সুবহানাল্লাহ, কয়েক বছরের। যুবকগুলো 7 জন যুবক গুহায় ঘুমিয়ে আছে, তার ওই যে কুকুর, সাথে একটা কুকুর আসছিল না, গুহার প্রবেশ মুখে 2 পা সামনের দিকে দিয়ে জিহবাটা বের করে কুকুর পাহারায় দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার। যুবকেরা ঘুমিয়ে আছে, ওই গুহার মুখ ছিল উত্তর দিকে। সকালবেলা সূর্য উদিত হলে, সূর্য যদি গুহার ভিতরে ঢুকে তো সূর্যের তাপে তাদের শরীরে সূর্যের তাপ লেগে ঘুম ভাঙতে পারে কিংবা কষ্ট হতে পারে। এই জন্য আল্লাহ কি করলেন শোনেন। আল্লাহ তাআলা বলছেন যাতে তারা আরামের ঘুমে থাকতে পারে, এই জন্য আমি কি করলাম? ওয়াতারাশ শামসা ইযা তালাআত তাযাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিনি ওয়া ইযা গরাবাত تقرضهم ذات الشمال وهم في فجوة من ذلك من آيات الله। আগেই পড়েন সুবহানাল্লাহ। কেন আগে সুবহানাল্লাহ পড়াইছে শুনেন। আপনি যখন আল্লাহর হয়ে যাবেন, আল্লাহ তখন আপনার জন্য কি করবেন শুনেন। আল্লাহ বলছেন নবী, আপনি যদি ওয়াতারাশ শামসা, আপনি যদি তখন থাকতেন আর সূর্য দেখতেন, তাহলে আপনি দেখতেন যে সূর্যকে কিভাবে উঠাইতাম আমি, যেন সূর্যের তাপ তাদের গায়ে না লাগে। তখন আমি সূর্য পূর্ব দিগন্তে উঠানোর সময় আমি একটু ডান দিকে কাত করে উঠাইতাম, আর ডুবানোর সময় বাম দিকে আমি কাত করে ঢুকাতাম। ডান দিকে একটু বাম দিকে কাত করে সূর্য ডুবাতাম, যাতে করে সূর্যের আলোর কারণে তাদের ঘুমে কোনো ডিস্টার্ব না হয়। সুবহানাল্লাহ কি বাড়িতে গিয়া বলবেন নাকি? এইভাবে করে যুবকরা ঘুমিয়ে থাকলো, যুবকরা ঘুমিয়ে থাকলো। কত বছর পর্যন্ত যুবকরা ঘুমিয়ে থাকলো? এই সূরা 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন কত বছর ঘুমালো শোনো। ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসামিআতিন সিনিনা ওয়াজদাদু তিসআ। এইরকম করে 309 বছর পর্যন্ত তারা ঘুমিয়ে থাকলো। আল্লাহু আকবার। আপনারা আছেন না ঘুমাই গেছেন? এই 7 জনের ঈমান আল্লাহর পছন্দ হলো। আল্লাহ বললেন তোরা ঈমানের কারণে সব ছাইরা দিয়েছস, যাদের কারণে সব ছাড়ছত, ঈমান ধরছত, তোরা ঘুমায় থাক, এদেরকে আমি আল্লাহ সাইজ করি। সুবহানাল্লাহ পড়বেন না? কেমনে সাইজ করেছেন এবার শুনেন। এরা 309 বছর ঘুমিয়েছে। 309 বছর ঘুমানোর পরে এবার হঠাৎ একদিন বিকেল বেলা তাদের ঘুম ভেঙেছে। ঘুম ভাঙিয়েছেন কে? জোরে বলেন কে? আল্লাহ তাআলা 12 নম্বর আয়াতে বলছেন ثم بعثناهم لنعلم أي الحزبين أحصى لما لبثوا أمدا। তারপর আমি তাদেরকে জাগালাম যাতে করে আমি জেনে নিতে পারি তাদের 2 দলের মধ্যে কে সংখ্যাকে সঠিকভাবে নির্ণয় করতে পারে, অর্থাৎ কতক্ষণ তারা ঘুমিয়েছিল এই ব্যাপারে তাদের নিজেদের মধ্যে দলাদলি আরম্ভ হয়ে গিয়েছিল। তারা যখন ঘুম থেকে উঠল, ঘুম থেকে উঠার পরে তাদের নিজেদের মধ্যে এবার দলাদলি আরম্ভ হয়ে গেল।
ঘুম থেকে যখন তারা উঠলো, আল্লাহ বলছেন 19 নম্বর আয়াত থেকে, ওয়াকাযালিকা বা'আসনাহুম লিয়াতাসাআলু বাইনাহুম قال قائل منهم كم لبثتم قالوا لبثنا يوما أو بعض يوم আল্লাহ তাআলা বলছেন এভাবে করে আমি তাদেরকে জাগ্রত করলাম যেন তারা পরস্পর জিজ্ঞেস করে, ঘুম থেকে ওঠার পরে তারা বলল, জিজ্ঞেস করছে কাম লাবিসতুম, আচ্ছা কত বছর ঘুমিয়েছিলে? শুনতেছেন আপনারা? কেউ কেউ বলল, আমরা তো এসেছিলাম গুহায় সকালবেলা, এখন তো বিকেল বা সন্ধ্যা হচ্ছে, এই তো দিনের কিছু অংশ আমরা ঘুমিয়েছি, বাদা ইয়াউম, কিছু অংশ দিনের। আর কেউ বলল না, আমরা দিনের কিছু অংশ নয়, মনে হচ্ছে ইয়াউম, আমরা মনে হচ্ছে লাবিসনা ইয়াউমা, পুরো একটা দিন ঘুমন্ত ছিলাম। কেউ বলে কয়েক ঘন্টা, কেউ বলে পুরা দিন, কিন্তু কেউ সঠিক সংখ্যা জানে না। তারা তখন বলল, দেখো তর্কাতর্কি করে লাভ নাই। কলু, তারা বলেছিল, রব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম, আমরা কতক্ষণ ঘুমিয়েছি আমরা জানি না, জানেন কে? আল্লাহ। তর্কাতর্কি বাদ দাও তো, পেটাকে সামলাও। ঘুম থেকে উঠলে কি লাগে? জোরে বলেন না কেন? কয় তর্কাতর্কি বাদ দাও, কতক্ষণ ঘুমাইছি এটা আল্লাহই ভালো জানেন, চলো আমরা পেট সামলাই। ক্ষুধা লেগেছে, কি লেগেছে? ক্ষুধা লাগছে। তারা যখন বাড়ির থেকে বের হয়েছিল পকেটে কিছু মুদ্রা নিয়েছিল, কিছু টাকা, কিছু পয়সা। এখন তারা কি করলো? মজার ঘটনা আরম্ভ হয়েছে। এবার মনোযোগ আছে তো? শুনেন এবার কি হয়েছে কারবার। এবার তারা একজনের হাতে কিছু পয়সা দিল, টাকা দিল, মুদ্রা দিল, দিয়ে বলল, فَابْعَثُوا أَحَدَكُمْ بِوَرِقِكُمْ هَذِهِ إِلَى الْمَدِينَةِ, এই টাকাগুলো নাও, শহরে যাও, বাজারে যাও, বাজারে গিয়ে দেখো, فَلْيَنظُرْ أَيُّهَا أَزْكَى طَعَامًا, গিয়ে দেখো বাজারে কোন খাবারটা ভেজাল মুক্ত, পবিত্র আছে। এখান থেকে একটা শিক্ষা নেন। সাথীকে পাঠিয়েছে, বন্ধুকে বাজারে পাঠিয়েছে টাকা দিয়ে, বলতেছে যা পাস তাই আনিস না, যেটা পবিত্র ওইটা নিয়ে আসিস। ইমানদার পবিত্রটা খায় না অপবিত্রটা খায়? হালাল খাবে, পবিত্র খাবে, কারণ ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো হালাল খাওয়া। আমরা তো হালালও বুঝি না, হারামও বুঝি না, হালাল হারাম মিশিয়ে খাই। হালাল হারাম মিশিয়ে খাওয়ার পরে যে সাজদা দিবে, ওই সাজদা আল্লাহ কবুল করবেন না। খাইতে হবে কি? জোরে বলেন। সাথীকে পাঠিয়েছে, কয় যাও বাজারে যাও, হালাল জিনিস, পবিত্র জিনিস নিয়ে আসো। সে যখন গুহা থেকে বের হইল, গুহা থেকে বের হওয়ার পরে অবাক হয়ে গিয়েছে। এই লোকটা যাওয়ার আগে তার অন্য সাথীরা আবার তাকে সতর্ক করে দিয়েছে, ইন্নাহুম ইয়াযহারু আলাইকুম ইয়ারজুমুকুম আও ইউঈদুকুম ফি মিল্লাতিহিম ওয়ালান তুফলিহু ইদান আবাদা। সতর্ক অবস্থায় যেও, তোমার পরিচয় যেন কেউ জেনে না ফেলে। পরিচয় যদি জেনে ফেলে তাহলে তারা তোমাকে পাথর নিক্ষেপ করে হত্যা করবে, অথবা আমাদেরকে তাদের দ্বীনে, তাদের ধর্মের উপর ফিরায় নিয়ে যাওয়ার চেষ্টা করবে। সাবধানে যাও। কোন তাফসিরে এসেছে তারা বলেছে মুখ বাঁধতে যাও, কেউ যেন না। এখন শুনেন কারবার কি হয়েছে। গুহা থেকে বের হইয়া সে অবাক হয়ে গিয়েছে, কিরে গুহায় ঢুকার আগে এলাকা দেখলাম একরকম, এখন দেখি। আচ্ছা, আপনাদের এই গন্ধব্যপুর 2010 সালে যেমন ছিল, 23 সালে কি এরকমই আছে নাকি? 50 বছর আগে কেমন ছিল এটা? 100 বছর আগে কেমন ছিল? আর 300 বছর আগেই বা কেমন? গুহা থেকে বের হয়ে দেখতেছে যে শহরটা দেখছে, এটা 300 বছর আগের না 300 বছর পরের? 300 বছর। সে তো জানে না কত বছর। কই কিরে, সব দেখি অচেনা অচেনা লাগে, রাস্তাঘাট আগের মতো নাই, মানুষজনও দেখি অপরিচিত লাগে। কারণ এই 309 বছরে মিনিমাম 7-8টা জেনারেশন শেষ। গুহা থেকে বাইর হয়ে দেখে, কি রে, আগে আমার এলাকার সলিমউদ্দিন চাচা, কলিমউদ্দিন চাচা ছিল,
আমি না ওই মুখ বাইন্দে আসছি, আমারে চিনতেছে না, কিন্তু সলিমউদ্দিন চাচাও নাই, কলিমউদ্দিন চাচাও নাই, অমুক ভাই তমুক ভাই কেউ দেখি নাই, সব নতুন মানুষ, বাড়িঘর নতুন, রাস্তাঘাট সব দেখি নতুন নতুন লাগে। তখন ভাবতেছে মনে হয় ঘুম থেকে উঠছি দেখে এরকম এরকম যাইতে যাইতে বাজারে গেছে, আর চিন্তা করতেছে সব পরিবর্তন কেন লাগে, পরিবর্তন কেন। বাজারে গিয়ে বলতেছে ভাই কিছু খাবার দাবার দেন। কিনছে, খাবার দাবার নেওয়ার পরে দোকানদারকে কি দেওয়া লাগে, জোরে বলে। এখন তো ঘটনা ঘটছে উল্টা, মুদ্রা দিয়েছে, পয়সা দিয়েছে কত বছর আগে, 300। এই যাদের বয়স 15-20 বছর 22 বছরের ছেলেপেলেরা এখানে আছে, আমাদের চাচারা ভালো জানেন, এক সময় 5 পয়সা 10 পয়সা ছিল, তোমরা এগুলা দেখো নাই? কি ছিল না? 5 পয়সা 10 পয়সা ছিল, তোমরা দেখো না এগুলা? অনেকে দেখেছেন আর কি, আপনারা যাদের বয়স বেশি হয়েছে। তো 100 বছর আগে তো দেখেন আমাদের এই পাকিস্তান পিরিয়ডে পাকিস্তানি মুদ্রা ছিল। এখনো দেখবেন RSBS যাদের জমি জমার কাগজপত্র আছে, পাকিস্তান আমলের, পাকিস্তান পিরিয়ডেরও জমি রেজিস্ট্রির কাগজ আছে না, মানে উপরে উর্দুতে লেখা। তো দেখেন একটা সময় আমাদের দেশে পাকিস্তানি মুদ্রা ছিল, এর আগে যখন ভারতবর্ষ ছিল তখন মুদ্রা আরেক রকম ছিল। এখন এই লোক গুহার থেকে বের হয়ে গেছে জিনিসপত্র কিনতে, ওই জামানার মুদ্রা না, কত বছর আগের মুদ্রা। জিনিস দিয়া ব্যাগ যখন দিয়েছে দোকানদার, এই যুবক ব্যাগ হাতে নিয়ে পয়সা দিয়া চলে যাচ্ছে, দোকানদার বলছে এদিকে আও, পয়সা না দিয়া কই যাও? কয় কেন, পয়সা দিলাম না। এটা কি দিয়েছো? তুমি তো বড় আজীব মানুষ, এটা তুমি কোনো জাদুঘর থেকে মনে হয় নিয়ে এসেছো। কিন্তু বহু বছর আগের মুদ্রা, এত বছর আগের মুদ্রা তুমি কোথায় পেয়েছো? হয় জাদুঘর থেকে এনেছো, নইলে তোমার কাছে গুপ্তধন আছে। যুবক বলতেছে কি বলেন ভাই, আপনার মাথা পাগল হয়েছে? এটা আমার পয়সা, কোনো জাদুঘর থেকেও আনি নাই, জাদুঘর থেকেও আনি নাই, কোনো গুপ্তধনও আমি, এটা আমার পয়সা, আমার বাড়ি থেকে নিয়ে আমি বের হয়েছি, আল্লাহর কসম এটা আমার পয়সা। দোকানদার কয় না, তুমি বললেই কি হবে, তুমি কি জানো এই মুদ্রার মধ্যে, এই রৌপ্য মুদ্রায় যে সম্রাটের ছবি, এই সম্রাট তো 300 বছর আগের সম্রাট, এটা পাইছো কোথায় তুমি? কয় না না, এটা তো আমার টাকা। নগরীতে সরকারের স্থানীয় জনপ্রতিনিধিকে আমরা বলি সিটি কর্পোরেশনের কি মেয়র, আর ওই যুগে বলা হতো নগরীর দায়িত্বশীলকে বলা হতো কোতোয়াল। কি বলা হতো? এই দোকানদার কোতোয়ালকে ডাকছে, কয় দেখছেন কারবার, তার কাছে 300 বছর আগের মুদ্রা আছে। কোতোয়াল দেখে তো অবাক, কয় হায় হায় হায়, পাইছি কোথায় এটা? সে খবর দিছে বাদশাকে, রানিং বাদশাহ, রানিং বাদশাহ, রানিং বাদশাহ এই খবর যখন শুনছে, কয় কি কও, এত বছর আগের মুদ্রা পাইলো কেমনে? বাদশাহ এবার নিজেই ছুটে আসছে, সুবহানাল্লাহ পড়বেন না? বাদশাহ এসে এই যুবককে বলে, এই তুমি পাইছো কোথায়, এটা বলো তো, কোথায় পেয়েছো এটা? তুমি কি কোনো জাদুঘর থেকে এটা এনেছো, নাকি তুমি গুপ্তধন পেয়েছো? কই এটা কি বলেন আপনারা? আর আপনি কিসের বাদশা? আমাদের বাদশা তো আরেকজন, আপনি কে আমার? এতক্ষণ ছিল পয়সায় সমস্যা, এখন আসছে আপনি কি এর বাদশা? আমাদের বাদশা তো আপনি না, বাদশা হইল বাদশা। কই দেখছো কারবার, বাদশারই হেড চিনে না, যে বাদশা চিনে না হে টাকা চিনবে কেমন? বাদশা তখন বলল, আচ্ছা তোমার সমস্যা কি, মাথায় ডিস্টার্ব? কয় না, কোনো ডিস্টার্ব নাই, এই পয়সাগুলো আমাদের 7 বন্ধুর পয়সা, নিজের আমরা ঘর থেকে। 7 বন্ধু মানে? কয় আছে আমার আরো 6 বন্ধু আছে, গুহায় রাইখা আসছি। কয় তাই? কয় চলো তাদের কাছে। এখন বাদশা শুদ্ধা তার প্রশাসনের সবাই গেছে কোথায়? কোন গুহায়? ওই যে গুহায় তারা আশ্রয় নিয়েছিল। গিয়ে দেখে সত্যি সত্যি 6 জন এখানে আছে। কয় তোমরা এখানে আসছো কেমনে? কয় আমরা আসছি কেমনে মানি, বাদশা তো আমাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড জারি করছে, এই জন্য আমরা চলে আসছি, কিন্তু আপনি বাদশা হইলেন কেমনে? তখন বাদশা বলল, নিশ্চয়ই পিছনে কোনো কাহিনী আছে। বাদশা তখন অফিসের ফাইল তলব করতে বলল, আদেশ দিল অফিসের লোকজনকে, তোমরা আমার পূর্ববর্তী বাদশাদের আমলের সকল কেসের ফাইলগুলো বের করো, দেখো তো কোনো কিছু পাওয়া যায় কিনা। এবার অফিসের লোকজন ফাইলপত্র উল্টাইতে 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 309 বছর আগে দাকিয়ানুসের আমলে
এক ফাইল পেয়েছে 7 যুবকের নামে মৃত্যুদণ্ডের মামলা। এনে কয় বাদশা পাইছি তো, এই 7 যুবকের নামে তো মামলা আছে। তখন বাদশা বুঝলো ঠিকই তো। তখন এদেরকে বললো তোমরা এখানে এত বছর আসো কেমনে? কই কি এর এত বছর, আমরা তো এখানে একদিন বা কিছু সময়। কয় না না, তোমরা একদিন বা কিছু সময় নয়, তোমরা যে মুদ্রা নিয়ে বাজারে গিয়েছো আর যে মামলার আসামে তোমরা, ওই বাদশা আরো 309 বছর আগে বাদশা ছিল, 309 বছর আগে তোমাদের নামে মামলা ছিল। সুবহানাল্লাহ কইতে এখনো মন চায় না আপনাদের? এখন আপনাদের প্রশ্ন হলো 309 বছর পরে এই যুবকদেরকে আল্লাহ ঘুম পাড়াইছেন কেন? এটার একটা কারণ আছে না নাই? তো কারণটা বলি। কারণ হলো এই 309 বছরে এই পৌত্তলিক মূর্তি পূজারী গোটা এলাকা, গোটা দেশকে আল্লাহ তাআলা ধীরে ধীরে আল্লাহর কুদরত দিয়ে তৌহিদবাদী বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। রানিং যে বাদশার আমলে এরা ধরা খাইছে, ওই বাদশাও ছিল তৌহিদবাদী বাদশাহ। এই বাদশাহ ছিল আল্লাহওয়ালা। সেই দেশের সবাই ছিল তৌহিদবাদী। 309 বছরে আর কোনো মূর্তি পূজারি নাই। আল্লাহর অসীম কুদরতে ধীরে ধীরে সবাই তৌহিদবাদী হয়েছে। যেই সময়ে এই যুবকদেরকে ঘুম থেকে উঠানো হয়েছে, এর কিছুদিন আগে রানিং বাদশা আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ আমার দেশের মানুষগুলো তাওহীদবাদী হয়েছে ঠিক আছে, কিন্তু এরা আখিরাতের ব্যাপারে সন্দেহ করে, মরার পরে আল্লাহ আবার আমাদেরকে জীবিত করবেন, আপনাদের কোনো সন্দেহ আছে নাকি? যুবকরা সন্দেহ আছে? এই বাদশা বলল, আল্লাহ আমার দেশের সব মানুষ তোমার উপরে ঈমান এনেছে ঠিক, কিন্তু মরার পরে তুমি যে আবার জীবিত করবা এটা নিয়ে তাদের এখনো কিছুটা সন্দেহ আছে। সুতরাং তুমি এমন কোন কুদরত দেখাও যাতে করে আমার দেশের সমস্ত মানুষ মৃত্যু পরবর্তী জীবনের ব্যাপারে চূড়ান্তভাবে ঈমান আনে। এই বাদশা যখন এই দোয়া করলো, দোয়া কবুল করে নিলেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। এই বাদশা যখন এই দোয়া করেছিল, আল্লাহ তাআলা বাদশার দোয়া কবুল করে নিলেন। এরপরে আল্লাহ তাআলা ওই ঘুমিয়ে থাকা 7 জন যুবককে 309 বছর পরে আল্লাহ তাআলা জিন্দা করলেন। কি কারণে আল্লাহ জিন্দা করলেন? আল্লাহ কারণটা নিজেই বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বললেন, এই কারণে আমি তাদেরকে জিন্দা করেছি। আল্লাহ তাআলা বলছেন, وَكَذَلِكَ آثَرْنَا عَلَيْهِمْ لِيَعْلَمُوا أَنَّ وَعْدَ اللَّهِ حَقٌّ وَأَنَّ السَّاعَةَ لَا رَيْبَ فِيهَا। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, আমি এই 7 জন যুবককে 309 বছর পরে ঘুম থেকে উঠায়া এদের কথা ওই সম্প্রদায়কে এজন্য জানিয়েছিলাম যাতে করে তারা বুঝতে পারে আন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য, ওয়া আন্নাস সাআতা লা রাইবা ফিহা, আর কিয়ামত হবে এ ব্যাপারে যে কোনো সন্দেহ নাই। মরার পরে যে আরেকটা জীবন আছে, এদের সন্দেহ দূর করার জন্য তাদের চোখের সামনেই 309 বছর ঘুমিয়ে থাকা যুবকগুলোকে তাদের চোখের সামনে আমি জিন্দা করে দিয়েছি। ওই বাদশা দোয়া করেছিল, আল্লাহ এমন কিছু দেখাও যাতে আমার দেশের মানুষ সাইজ হয়। 309 বছর পরে যুবকদেরকে উঠাইয়া এদের একজনকে বাজারে পাঠাইয়া ঘটনা ঘটাইয়া এরপরে 2 দলকে সামনাসামনি করে দিয়ে সারা দেশের মানুষকে আল্লাহ চোখের সামনে দেখায় দিয়েছেন, দেখ এই 7 যুবককে গুহার ভেতরে 309 বছর আমি আল্লাহ ঘুম পাড়াইয়া তাদের কান বন্ধ করে রেখেছিলাম। 309 বছর পরে তাদেরকে যদি আমি ঘুম থেকে উঠাইয়া তোদের সাথে কথা বলাইতে পারি, তোদের মতো দুর্বল মানুষ মারা গেলে, পচে গেলে, গলে গেলে শরীরের পার্টস আবার জোড়া লাগাইয়া আবার আল্লাহ জিন্দা করতে পারবেন কিনা? এই অবিশ্বাসী সম্প্রদায় যারা মৃত্যু পরবর্তী জীবনের ব্যাপারে সন্দেহ ছিল, এদের সংশয় দূর করার জন্য এই গুহাবাসী 7 যুবককে আল্লাহ তাআলা আবার জাগিয়ে দিয়ে তাদের সাথে কথা বলিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এই 7 জন যুবক আবার গিয়ে গুহায় যখন ঘুমালো, আল্লাহ এদেরকে এবার পূর্ণাঙ্গ মৃত্যু দিয়ে দিলেন। এবার আসেন, এই কিচ্ছা কাহিনী শোনাই আপনাদেরকে মজা দিতে চেয়েছি না, কয়েকটা শিক্ষা আমরা 2 মিনিটে শুনবো। সবার ধৈর্য কুলাবে তো? কুলাবে তো? 1 নাম্বার, এই যে ইনশাআল্লাহ বললেন, 1 নাম্বার শিক্ষা আজকের ঘটনা থেকে নিলাম,
কোনো কিছু বলবো বা করব ভবিষ্যতে আমি বলবো ইনশাআল্লাহ। আবার ইনশাআল্লাহর অপব্যবহার যেন না। 2 নম্বর শিক্ষা হলো আজকের এই আলোচনা থেকে সত্যের পথে জালিমের সামনে কখনো আপোষ করা যাবে না। যেভাবে ওই গুহাবাসী 7 জন যুবক, সত্য কি? সত্য হচ্ছে আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন। সত্য হলো ইসলাম, সত্য হচ্ছেন আল্লাহ, সত্য হচ্ছেন রাসূল, সত্য হচ্ছে কুরআন, সত্য হচ্ছে হাদিস। এই মহা সত্যের উপরে প্রতিষ্ঠিত থেকে দুনিয়ার জালেমদের জুলুম যত বেশি আসুক না কেন, জালেমের জুলুমে ভীত হওয়া যাবে না। এটা হলো আজকের ওয়াজের কয় নাম্বার শিক্ষা? এই 7 জন যুবক জালিমের সামনে ভয় পেয়েছে? আমরা কোন জালিমকে ভয় পাই? আমরা ভয় পাই কাকে? যে আল্লাহকে ভয় করে তামাম দুনিয়ার জালিম তাকে ভয় করে। আল্লাহর ভয় অন্তরে রাখা দরকার। 2 নম্বর শিক্ষা, সত্যের পক্ষে জালিমকে ভয় করা যাবে না। 3 নম্বর শিক্ষা, শিরকের সাথে মুসলমানের কোনো আপোষ। যেভাবে এই 7 যুবক শিরকের ব্যাপারে তাদের সম্প্রদায় আর রাষ্ট্রের সাথে কোনো আপোষ করে। 4 নম্বর শিক্ষা হলো আখিরাত আছে, মরার পরে আবার আল্লাহ জীবিত কইরা হিসাব চাইবেন। এটা হচ্ছে এই ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা। আমি মারা যাওয়ার পরে আল্লাহ আমাকে জীবিত করে আমার সারা জীবনের হিসাব নিবেন। এই ভয়টা যার অন্তরে আছে, বলেন সে কি ফজরের নামাজ 5 ওয়াক্তের নামাজ কাজা করবে? সে কি সুদ খাবে, ঘুষ খাবে, জুলুম করবে, মিথ্যা মামলা দিবে, মানুষকে হয়রানি করবে, দুর্নীতি লুটপাট করবে? যার অন্তরে আখিরাতের পরকালের ভয়, পরকালীন জবাবদিহিতার ভয় আছে, সে কোনো গুনাহ করতে পারে।